শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। এই জগতে প্রতিটি জিনিসেরই পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। তবে দেখা যায় ভারতের সাধু সমাজ তারা কিন্তু নেগেটিভ জিনিসের মধ্যে থেকেও পজিটিভটা খুঁজে নেন। এই বিষয়ে সদ্গুরু বলতেন, যদি ওনার শত্রুরা কখনো ঢিল মারে, উনি চেষ্টা করতেন ওই ঢিল দিয়ে সুন্দর কিছু বানিয়ে সেই শত্রুদেরকে উপহার দিতে। সাধুদের এমনই ভাব। ভারতে যখন ইংরেজরা এলেন, ইংরেজরা ভারতের নেগেটিভটা নিয়েছেন। তন্ত্রের তত্ত্ব না নিয়ে অঘোর কাপালিকদের বাচ্চাচার নিয়ে বড় বড় যাচ্ছে তাই বই লিখেছে এবং মিথ্যে কথাও আবার লিখেছেন ইংরেজরা। অপরদিকে জার্মানরা ভারতের পজিটিভ দিকটা নিয়েছেন। ওনারা পুরাণ উপনিষদ থেকে তথ্য নিয়ে তার পিছনের তত্ত্বটা জানার জন্য গবেষণা চালিয়ে অনেক কিছু করে ফেলেছেন। জার্মানরা বিজ্ঞানী, পণ্ডিত, মেধাবী। জার্মানরা ডলারের সাথে পাল্লা দেওয়ার জন্য ইউরো চালু করেই ছাড়ল। আমেরিকাই জার্মানকেই ভয় করে। অন্যদের আমেরিকা গরম দিতে পারে এবং বলে কাজ করাতে পারে, কিন্তু জার্মানদের পারে না। আবার জাপান ওদিকে শিল্পে অগ্রগতি করলেও জার্মানদের মতো সর্বতোমুখী প্রগতি করতে পারেনি। ভারতবর্ষ ত্যাগের দেশ, আর আমরা জানি ত্যাগেই প্রকৃত শান্তি আসে। শ্রীমৎ স্বামী পরমানন্দজি একবার ভারতীয় পতাকার বিষয়ে বলছিলেন, ভারতের জাতীয় পতাকার পুরোটাই গেরুয়া হওয়া উচিত ছিল। কারণ ওই যে বললাম, ভারত ত্যাগের প্রতীক। ভারত ত্যাগ শিখিয়েছে সব দেশকে। তাই শ্রীমৎ স্বামীজি বলছেন, ভারতের জাতীয় পতাকার পুরোটাই গেরুয়া হওয়া উচিত ছিল। বর্ণ বা রঙের প্রভাব থাকে। বর্তমান পতাকার যে ব্যাখ্যা দেয়া হয় তা গৌণ। আসলে সবুজ মুসলিমদের, চক্র বৌদ্ধদের, গৈরিক হিন্দুর, আর সাদাটা বুঝিবা জৈনদের, সকল ধর্মাবলম্বীদের খুশি করার চেষ্টা হয়েছে। যাই হোক, আমাদের বুঝতে হবে ভারত ত্যাগের দেশ এবং একমাত্র ত্যাগের স্থানেই বড় বড় মহাপুরুষের সৃষ্টি হয় এবং একজন ত্যাগী মানুষই প্রকৃত শিক্ষাদান করতে পারে। এই যে খ্রিস্ট ধর্মের যিশু এবং জন, এনারাও ভারতীয়ই ছিলেন। জনও ভারতীয় ছিলেন। আপনি বলবেন, জন নামটাই তো একটি ওয়েস্টার্ন নাম। আসলে জনকের অপভ্রংশ হলো জন। নাম ছিল জনক, সেখান থেকে হয়ে গেছে জন। আমরা যদি লক্ষ্য করি দেখব, জন দীক্ষা দেওয়ার পূর্বে শিষ্যকে স্নান করতে বললেন। এটা তো আর্য সংস্কার। আর্যরা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান করেন এবং পরে পূজা বন্দনা করে প্রাতরাশ গ্রহণ করেন। ক্রিসমাসের যে বহিরঙ্গ তাও প্রাচ্যের অনুকরণে। বোধিবৃক্ষের অনুকরণে ক্রিসমাস ট্রি, পায়েস এবং পিঠার অনুকরণে ওয়াইন আর কেক। ওরা যে 3খানা ক্যান্ডেল জ্বালায় তার মধ্যেও বুদ্ধের ত্রিশরণের অনুসরণ রয়েছে। ত্রিশরণ অর্থাৎ বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। সবই আমাদের দেশের। এগুলোকে কপি করে ওদের দেশের মতো করে নেওয়া হয়েছে। শিক্ষা তো ভারতবর্ষই পুরো পৃথিবীকে দিয়েছে, কারণ একজন ত্যাগী প্রকৃত শিক্ষক হতে পারে। এই যে আমরা 4 যুগের কথা বলি, কলি, দাপর, ত্রেতা, সত্য, মহাপুরুষগণ বলেন এই প্রত্যেকটা যুগ মানুষের মধ্যেই আছে। যেমন কলি অর্থাৎ কলুষ বা কলমশ, জীব বিষয় বাসনাতে থাকে। যে অন্ধকারে রয়েছে, যে বিষয়ে বাসনা নিয়ে রয়েছে, সে কলিযুগের। যার বিবেক জেগেছে এবং ভোগ ও উদরপূর্তির ঊর্ধ্বে উঠে সে উপাসনায় মন দিয়েছে, সে দাপরের। সত্যান্বেষণ পথে যার লড়াই শুরু হয়েছে সে ত্রেতার লোক, আর যিনি সত্যকে বোধ করেছেন তিনি সত্যযুগের লোক।
পুরাণ অনুসারে কলিযুগের শুরু পরীক্ষিতের পর থেকে। কল্কি অবতার কবে আসবেন এই নিয়ে শ্রীমৎ স্বামীজি বলছেন, তিনি আসবেন কলির বার্ধক্যে। এর মধ্যেও আরও কত। উনি আরও বললেন, আরে কলি কি সাদা ঘোড়ায় চড়া তলোয়ার হাতে কোনো কৃষ্ণকায় ব্যক্তি নাকি? কলি অর্থাৎ কলমশ বা গ্লানি। সাদা ঘোড়া হলো প্রচণ্ড আধ্যাত্মিক বেগ, তলোয়ার বোঝায় জ্ঞান খড়গ। এই যুগে তলোয়ারে কি হবে? ঘোড়ার আর কতটুকু গতি? রামায়ণ মহাভারত ঐতিহাসিক সত্য। পুরাণ নাম দিয়ে যত গণ্ডগোল হয়ে গেল। পুরাণ মানে কাল্পনিক বা অতি পৌরাণিক ভাবার ফলে ঐতিহাসিক সত্য এবং তত্ত্বগুলোকে লোকে মিথ্যা বা কাল্পনিক ভেবে উড়িয়ে দিল। শ্রীমৎ স্বামীজি আরও বলছেন, জানো তো, এই রামায়ণ মহাভারত নিয়ে আজ জার্মানিতে গভীর রিসার্চ চলছে। আর তারা নানা তত্ত্ব জানতে পেরে বৈজ্ঞানিক উদ্ভাবন করে চলেছে, আর আমরা এগুলোকে কাল্পনিক বলে উড়িয়ে দিচ্ছি। রামায়ণ বুঝতে পারা সহজ নয়। নীল ছিলেন রক্ষরাজ, তাকে বানানো হলো ভল্লুক। ধূম্রলোচন কোনো রাক্ষস নয়, বর্তমানে টিয়ার গ্যাস সেলের অনুরূপ ছিল তা। জম্বু অর্থাৎ জামের মতো গায়ের রং ছিল বলে নাম হলো জাম্বুবান। রামগিরি পাহাড়ে হনুমানের মনুষ্যাকৃতি মূর্তি রয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, সদ্গুরুও বলতেন যে হনুমান আসলে কোনো বাঁদর বা হনুমান জাতীয় প্রাণী নয়, একজন মানুষ ছিলেন, সাউথ ইন্ডিয়ান, দক্ষিণ ভারতীয় মানুষ, গায়ের রং কালো ছিল, ওই জন্য অনেক হনুমানের সাথে তুলনা করা হয়েছে। এখানেও কিন্তু শ্রীমৎ স্বামীজি বলছেন রামগিরি পাহাড়ে হনুমানের মনুষ্যাকৃতি মূর্তি রয়েছে। হনুমানের ল্যাজ কি? ল্যাজ হলো অভিমান। লঙ্কার রাজপ্রাসাদে সুউচ্চ সিংহাসনে রাবণ আসীন, আর হনুমানের আসন অনেক নিচে। হনুমান ভাবল ব্যাটার বড় অহংকার, তবে দ্বারা মহাবীর এবার তার নিজের ল্যাজটাকে বিশাল আকার দিয়ে সেটাকে পাকিয়ে মোড়ার মতো মস্ত উঁচু করে তার উপরে বসল। তার আসন সিংহাসনের চাইতে উঁচু হয়ে গেল। এই হচ্ছে অভিমানকে বাড়িয়ে নিলেন। আবার উনি বলছেন মুখ পোড়ার অর্থ কি? কামনা বাসনা জ্বালিয়ে দেওয়া। অর্থাৎ হনুমানের কোনো কামনা বাসনা নেই, সে কামনা বাসনাকে জয় করেছিল। আবার আমরা পাই একজন চরিত্র ঘটোৎকচ। স্বামীজি বলছেন ঘটোৎকচ একটা রোবট বই তো অন্য কিছু নয়। ও যখন কৌরব সেনা ধ্বংস করতে লাগলো, কেউ তাকে নিরস্ত করতে পারল না দেখে দুর্যোধন ছুটল কর্ণের কাছে। কর্ণ বলল একাগ্নি বাণ যে রাখা হয়েছে অর্জুনের জন্য। শুনে দুর্যোধন বলে, আরে আজকে ঘটোৎকচের হাত থেকে রক্ষা পেলে তবেই না অর্জুনের প্রশ্ন। তখন কর্ণ একাগ্নি বাণ অর্থাৎ লেজার রে দিয়ে ঘটোৎকচকে হত্যা করে। একাগ্নি বাণ আর কিছুই নয়, লেজার রে, সিঙ্গেল রে, তাই একাগ্নি বাণ। বিশাল রোবটটাকে রিমোট কন্ট্রোল দ্বারা কৌরব সেনার উপর ফেলে আর ওর নিচে চাপা পড়ে বহু কৌরব সেনা মারা পড়ে। বাণ মানে পাখি মারা, তীর নয়। এই প্রসঙ্গেও শ্রীমৎ স্বামীজি বলছেন, আমরা সাধারণত সিনেমায়, সিরিয়ালে, রামায়ণে যা দেখি বিভিন্ন সেই তীর মারছে, পাখি মারা, সেই সব যুদ্ধে ব্যবহৃত হয়নি। সেটি কোনো ছোটোখাটো যুদ্ধ নয়, পুরো বিশ্বের মানুষ সেখানে অংশগ্রহণ করেছিলেন। একটি বড় যুদ্ধ এবং তার একটা নিয়ম ছিল, এবং সেখানে বড় বড় আগ্নেয়াস্ত্র, বড় বড় হাইটেক অস্ত্র ব্যবহার হয়েছে রামায়ণে। তাই উনি প্রথমেই বললেন রামায়ণ বুঝতে পারা সহজ নয়। তাই এখানে বলছেন বাণ মানে পাখি মারা, তীর নয়, বাণ হলো উৎক্ষেপণ। দেখো না, ভারত অগ্নি মিসাইল উৎক্ষেপণ করলো। এবারে যদি কেউ পরবর্তীকালে পড়ে যে অগ্নি উৎক্ষেপণ করলো, লোকে ভাববে হয়তো আগুন জ্বালিয়ে দিল। না, অগ্নি একটা মিসাইলের নাম। একাগ্নিবাণও ওইরূপ। তিনভাবে মিসাইল উৎক্ষেপণ হতো, হাতে ছুঁড়ে যেমন গ্রেনেড বা হাত বোমা, রসায়ন প্রক্রিয়ায় এবং প্রকৃতির শক্তির সাহায্যে। এই যে সদ্গুরু যিনি আছেন, সদ্গুরু কিন্তু বারবার বলেন, ওখানে উনি একটা ধ্যানলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন। উনি কিন্তু বলেন এটা একটা যন্ত্র, এটা একটা ডিভাইস। এই ডিভাইসের সাহায্যে মানুষের চেতনাকে ঊর্ধ্বমুখী করা যায়। এখনও মাঝে মাঝেই বড় বড় বিজ্ঞানীরা সদ্গুরুর সাথে বসেন। টপিক থাকে সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এবং তার মধ্যে বিভিন্ন রকম আলোচনা হয়, যেখানে সদ্গুরু বিভিন্ন রকম সাজেশন দেন ওনাদের কী করলে কি হয়। সদ্গুরু বলতেন ভারতবর্ষে
একসময় শুধু শিবের মন্দিরই বেশি ছিল, শিবের মন্দিরই ছিল, কারণ শিবলিঙ্গ মানুষের বিভিন্ন রকমভাবে মানুষকে উপকার করে এবং লিঙ্গরও বিভিন্ন ধরন আছে। কোনো লিঙ্গ মানুষের আধ্যাত্মিক চেতনাকে ঊর্ধ্বমুখী করে, কোনো লিঙ্গ মানুষের মুক্তির পথ প্রশস্ত করে, কোনো লিঙ্গ মানুষের মধ্যে বিভিন্ন রকম শক্তির সঞ্চার করে। সেই অনুযায়ী একটা লিঙ্গ তৈরি হতো, যেমন লিঙ্গ তার প্রয়োজন। তাই উনি এটাকে একটা ডিভাইস বলেছেন। তবে ভক্তদের মনে একটু কষ্ট হতো ডিভাইস বললে, কারণ ভক্তরা তো আর শিবকে যন্ত্র হিসেবে দেখেন না। কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, দেখবেন শিবলিঙ্গর নিদর্শন পাওয়া যায়। সদ্গুরু যখন বাইরে ভ্রমণ করছিলেন বিদেশে, উনি একটি শিবলিঙ্গ পেয়েছেন। অনেক জায়গায় বড় বড় শিবলিঙ্গ পেয়েছেন, যেগুলো মানুষ জানেই না, পাথর হিসাবে ফেলে রেখে দিয়েছে। আবার দেখুন মক্কায় মক্কেশ্বর শিবলিঙ্গ আছে, ওখানে কিন্তু সব কিছুই শিব মন্দিরে যা যা পালন করা হয় সেই অনুযায়ী পালন করা হয়, কিন্তু ওনারা কিছু বলেন না, বাইরে সেগুলো শেয়ার করেন না। আবার দেখেন কুরেশ মানে কসাই। কারা এই কুরেশ? পরাজিত ভোগদত্তের সৈন্যবাহিনী পালিয়ে গেল আরবে। তারা সবাই কুরুবংশীয় এবং শিব হলেন তাদের উপাস্য। কাবায় তো শিবলিঙ্গই রয়েছে। ওখানকার সব আচরণও শৈবদের মতো। জমজমের জল দিয়ে স্নান করছে, দণ্ডি কাটছে, মাথা ন্যাড়া করছে। ওই থেকেই ওদের বলা হয় ন্যাড়া। সেলাই করা কাপড় পরে না। আমাদের গাজন বছরের শেষ মাসে হয়, ওদের হজও হয় বছরের শেষ মাসে। নৌরজ মানে নতুন বর্ষ। তারকেশ্বর আদিতে যেমন মহা কোলাহল হয়, ওইখানেও ওই রকমটি হয়। এজন্য ভারতীয় মুসলমানদের বলে দেওয়া হয় তারা যেন দেশে ফিরে গিয়ে ওখানকার শিবলিঙ্গ বা আচারাদির কথা না বলে, কেননা বললেই তো লোকে বুঝে যাবে ওরা শিবলিঙ্গর পুজো করে। ওই জন্য দেখা যায় বেশিরভাগ ভারতীয় মুসলিমরা কাবা থেকে ফিরে সেখানকার তথ্য গোপন করে যায়। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।